বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাতে চলেছি মাশরুম চাষ নিয়ে। তো আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম কৃষি সংক্রান্ত আপডেট দিয়ে থাকি, তেমনি আজকে আমরা মাশরুম চাষের ব্যাপারে খবরাখবর নিতে এসেছি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা অন্তর্ভুক্ত নতুন গ্রামে। তো নতুন গ্রামে একজন কৃষক দাদার ফার্মেই এসেছি আমরা। দেখতে পাচ্ছেন এখানে মাশরুম চাষ হচ্ছে। তো মাশরুম চাষের ব্যাপারে বিস্তারিত তথ্য ওনার কাছ থেকে আমরা জানবো। তো তার আগে বলি, চ্যানেলটা যদি প্রথম দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকেও একটু ফলো করে নিন। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা আপনার নাম? আমার নাম শেখ জুয়েল। আচ্ছা, আপনাদের এই যে ফার্ম, এটার কি কোনো নাম রয়েছে বা আপনারা তো বিক্রি করে থাকেন? আবরার এগ্রো ফার্ম নামে পরিচিত। হ্যাঁ, আবরার এগ্রো ফার্ম। আবরার এগ্রো ফার্ম। আচ্ছা, ফোন নাম্বার আপনাদের বা আপনার? 8509054146। আমাদের এই যে মাশরুম চাষ, মানে মাশরুম তো অ্যাকচুয়ালি দেখুন আমাদের বাঙালিদের সত্যি কথা বলতে একটা খুব প্রিয় খাদ্য। হ্যাঁ, তো এই চাষটার ব্যাপারে প্রথমে আমাদের একটু যদি পদ্ধতিটা বলেন, মানে আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, যদি একটু তুলে ধরেন ফার্স্ট। এটা হচ্ছে এক টাইপের সবজি, ধরুন মানে আমরা যেমন সবজি খাই, এক টাইপের সবজি, প্রচুর প্রোটিনের। আচ্ছা, না আমি বলছি যে এটা মানে পদ্ধতিটা ঠিক কি মানে কি থেকে এক্স্যাক্টলি হয়, যে খড় হ্যাঁ, হয়, তাই তো? হ্যাঁ, এটা পুরো পদ্ধতিটা একটু বলুন না। এটা খড় আর বীজ দিয়ে আছে এর মধ্যে। এটা মানে কিসের বীজ? মাশরুমের যে বীজ? মাশরুমের বীজ। আচ্ছা, মানে খড়কে কিভাবে কি মানে ওটা কি করেন, মানে ভিজিয়ে মানে জলে একদিন 17 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপর তুলে রাখি 17 ঘন্টা। হ্যাঁ, তারপর খড়টা শুকিয়ে নিয়ে তারপর বেড ফিলিং করি। মানে দিয়ে আর এই যে এইভাবে যে রাখা আছে এইগুলোর মানে স্ট্রাকচারটাকে, এগুলোকে কিছু স্পেশাল কোনো নাম আছে নাকি এটা? না না, সেরকম কিছু নাম নেই এর। মানে এগুলো জাস্ট সিম্পল পলিথিনের মধ্যে রেখে এইভাবে চাষটা করেন। আপনার মোটামুটি কতদিন ধরে এই মাশরুম চাষের সঙ্গে যুক্ত রয়েছেন? আমি প্রায় 2 বছর। আপনার কি আরো রয়েছে এটা ছাড়া? আরেকটা শেডও আছে ওদিকে দেখলাম। দুটো শেড আছে। দুটো শেড আছে। মোটামুটি এর সিজনটা কখন থেকে কখন? সেপ্টেম্বর থেকে মার্চ অবধি সিজন। একটা সিজনে কতবার, মানে ধরুন ধরুন এটা এটা মানে সময়সীমা কতটা এর? ধরুন এই যে এটা চাষ রয়েছে, এটা কতদিনের? 60 দিনের মোটামুটি। মানে এখন কি তোলা চলছে? হ্যাঁ, তোলা চলছে। এখন কিরকম কি দাম আছে? আমরা আপনার এখানে রিটেল বিক্রি করি আপনার 200 টাকা কিলো, আর পাইকারি ওই 150 টাকার মতো কিলো। এখান থেকে আপনার এখান থেকে মাশরুম নিতে কোথা কোথা থেকে মানুষ আসেন? আপনার বাঁকুড়া, বর্ধমান, সমস্ত জায়গা থেকে। হ্যাঁ, এই আমরা যে ধরুন খণ্ডঘোষ থানার, পূর্ব বর্ধমানের যে খণ্ডঘোষ থানা অন্তর্ভুক্ত এই যে গ্রামটাতে রয়েছে, নতুন গ্রাম, এখানেতে আর মাশরুম চাষ কোথাও হয় নাকি? না না, খণ্ডঘোষ থানায় আমাদের একমাত্র ফার্ম। অন্য সমস্ত চাষকে বাদ দিয়ে এই মাশরুম চাষকে কেন বেছে নিয়েছেন? এর পিছনে অনেক খাটতে কম হয়, প্রফিটও বেশি, জায়গাও কম লাগে। খাটতে কম হয় মানে পরিশ্রম কম? পরিশ্রম কম মানে অন্যান্য চাষের থেকে পরিশ্রম কম। আচ্ছা, কিরকম লাভ হয় মোটামুটি? ধরুন একটা সিজনে, ধরুন এগুলো বলছেন 60 দিনের মতো বয়স, তাই তো? এখন ধরুন এগুলো তোলা চলছে। হ্যাঁ, 150 টাকা বললেন পাইকারি দাম, আর খুচরো বিক্রি করলে 200 টাকা। হ্যাঁ, ধরুন আমি লট হিসেবেই বলছি, ধরুন একটা লটে এগুলো সব তো ধরুন 60 দিনের ফসল নাকি? সব 60 দিনের ফসল। এখন ধরুন বিক্রি চলছে, মোটামুটি একটা লটে কিরকম লাভ থাকে আর খরচা কেমন হয়? একটা লটে মোটামুটি আপনার এই বেডটা 60 টাকার মতো খরচা আছে। এটা আমাকে দেবে আপনার 200 টাকার মতো। মানে এই যে পুরো ধরুন প্লাস্টিকে যেটা রয়েছে, খড় সহ এই যে এটা টোটাল যে প্রসেসটা করতে, 60 টাকা খরচা। 60 টাকা খরচা আছে। কিন্তু এটা থেকে যখন এই যে ধরুন এরকম যে পূর্ণ দৈর্ঘ্যের যে ব্যাপার, মানে মাশরুম যে দেখতে পাচ্ছি যে হয়েছে, এটা আপনাকে 200 টাকা প্রফিট, মানে 60 টাকা বাদ দিয়ে আপনার বাকিটা প্রফিট থাকছে, মানে হচ্ছে 140 টাকা। 140 টাকা। এই যে ধরুন 140 টাকা প্রফিট, এটা কি শুধুই প্রফিট নাকি রক্ষণাবেক্ষণ করতে হয় বা দেখাশোনা করার জন্য কিছু দিতে হয়, স্প্রে বা এর তো কোথায় কিছু হয় না? এমনি নরমাল জলে স্প্রে করে। সিম্পল তো ঘরেতেই দেখতে পাচ্ছি যে হয়েছে। মাশরুম চাষ কি মানে এই মানে পোল্ট্রি ফার্মের মতো যে ফার্ম রয়েছে তাতেও হয়? হ্যাঁ, তাতেও হয়। মানে পোল্ট্রি ফার্ম সিজনাল, যেমন দেখতে পাচ্ছি যে ধরুন এই পাকা বাড়ির মধ্যে আপনি করেছেন, আবার ওইদিকে আপনার দেখলাম যে পোল্ট্রি ফার্মের মতো একটি ফার্ম রয়েছে। সিজনে আপনি পোল্ট্রি ফার্মে করতে পারেন। পোল্ট্রি ফার্মে এই মাশরুম চাষটা হয়? হ্যাঁ, পুরো ক্লিন লাগবে, একদম হাইজিন মেনটেন করতে পারলেই আপনার যেখানে কি কি আছে, কি কি যদি একটু তুলে ধরেন।
যেমন ক্লিয়ার একদম রুম পরিষ্কার চাই, যেমন পোল্ট্রি ফার্মের জন্য ক্লিন রুম চাই, হ্যাঁ। সেরকম মাশরুম ফার্মের জন্য ক্লিন রুম চাই। আপনি আর কি কি চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন? এই মাশরুম চাষ ছাড়া আর কি চাষ করেন? মাশরুম ছাড়া আর এমনি ধান ধান টান চাষ করি। ধান চাষ করেন, এখন বীজতলা হচ্ছে? হ্যাঁ, বীজতলা হচ্ছে। বীজতলা করেছেন। আর আপনাদের এইদিকে এখন তো তাহলে মাশরুমদের এখন চাহিদা কেমন রয়েছে? আমরা তো খুব ভালো, মানে বিশেষ করে শহরতলির লোকেরা খুব বেশি হ্যাঁ, পছন্দ করে হ্যাঁ, মাশরুম। হ্যাঁ, হ্যাঁ। এখন এর চাহিদা কেমন রয়েছে, বা এর ব্যবসা যদি কেউ শুরু করতে চায় তার জন্য কি বলবেন, বা এর চাষ যদি কেউ করতে চায়? এর প্রচুর চাহিদা, আমাদের মাল সাপ্লাই দিতে পারছি না, এত ডিমান্ড এর। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা কি লাভদায়ক? হ্যাঁ, লাভদায়ক, অবশ্যই, অবভিয়াসলি লাভদায়ক। সেপ্টেম্বর থেকে বললেন মার্চ, মার্চ অবধি। মানে কটা লট হয় মোটামুটি? আমরা 2টো লট করি সিজনে। সিজনে 2টো লট কেন? এটা তো গরমকালে হয় না বোধহয়, নাকি? গরমকালে হয়, কিন্তু একটু চাপ আছে গরমকালে করার জন্য, মানে ওটার জন্য কি মানে টেম্পারেচার মেনটেন করতে হয়, তাপমাত্রা মেনটেন করার একটা ব্যাপার থাকে। ব্যাপার থাকে। তো এবারে হাতে কলমে আমরা আপনাকে একটু বলার জন্য অনুরোধ করব যে হাতে কলমে আমাদেরকে বলুন যে কিভাবে এই মাশরুম চাষটা করে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন, এই খড় রাখা আছে, খড় মেশিনে কাটবো, রাখবো, বস্তায় ভরবো, এগুলো মেশিনে কাটবেন, আচ্ছা, দিয়ে বস্তায় ভরবো, হুম তারপরে চৌবাচ্চায় হুম জল দিয়ে ভিজাবো একদিনের, মানে 17 ঘন্টার জন্য। এটা 17 ঘন্টা পুরো এই কাটা খড়গুলো কাটা খড় এই এখানে ডুবিয়ে রাখবো জলে, হুম তারপর ওইটাকে তুলে রাখা থাকবে মোটামুটি আপনার 15 ঘন্টার মতো। আচ্ছা, সামনে যায় তারপর। তো এবারে এই যে দেখতে পাচ্ছি যে এখানে কি মানে খড়টা এই শুকানোর পর, মানে ভিজে হ্যাঁ। খড়টা শুকিয়ে তারপর দেখতে পাচ্ছি যে এখানেতে এই প্যাকেটিং করছে, এটা একটু যদি বলেন বিস্তারিত। খড়টা এমন ভাবে শুকাবো যাতে এইভাবে জলটা, খড়টা টিপলে হাতেও জল লাগে আর জল না টপকায়, ও, সেরকম ভাবে খড়টা শুকাবো, পুরো শুকিয়ে দেবো না একদম খড়টা। ও, তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনার, খড় দিচ্ছে প্রথমে, 1 লেয়ার খড় দেওয়ার পর বীজ দিচ্ছে, তারপর আবার 1 লেয়ার খড় দেবে, তারপর আবার বীজ দেবে, এইভাবে 4টে লেয়ার করি আমরা, কেউ 5টা করে। একটা এই পলির মধ্যে 4টে লেয়ার করি, 5টা লেয়ার। হ্যাঁ 4টে লেয়ার বা 5টা লেয়ার করি। এই যে বীজ, এগুলো যে সাদা সাদা যে হ্যাঁ। দানা, এগুলোই মাশরুম বীজ। হ্যাঁ, এটাই মাশরুমের বীজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বীজ। এগুলো কি মানে যে কোনো ওষুধ দোকানে কিনতে পাওয়া যায়, মানে সারের যে সমস্ত দোকানে, হ্যাঁ, বীজের দোকানে পেয়ে যাবেন ওষুধ যে সমস্ত, মানে কৃষি কাজে ব্যবহৃত যে হ্যাঁ, ওষুধ যে সমস্ত দোকানে ব্যবহৃত, সেগুলো এখানে হ্যাঁ, পেয়ে যাবেন। আপনি বললেন যে এইটা টোটাল মেকিং এ করতে মোটামুটি 60 টাকা 60 টাকা খরচা আছে। টোটাল এই একটা পেছনে খরচা আছে, এবার এটা বিক্রি করলে মোটামুটি এটা 200 টাকা প্রতি, হ্যাঁ, 200 টাকা প্রতি ব্যাগে পাবো আমি। ওর ধরুন যারা কিনে তারা কি ওই ব্যাগ হিসাবেই কেনে? না না, আমরা কিলো হিসাবে দিই এটা তুলে। তাহলে এটা ক্যালকুলেশন করেন কিভাবে? ধরুন মানে একটা ব্যাগ থেকে মোটামুটি কতটা বেরোতে পারে? আমরা মোটামুটি 2 কিলো 2.5 কিলোর মতো বেরোই একটা ব্যাগ থেকে। হ্যাঁ, একটা ব্যাগ থেকে। এবার সেটা ওই 200 টাকা যেটা বললেন ওটা কি কিলো? হ্যাঁ, হ্যাঁ, 200 টাকা কিলো। 200 টাকা কিলো, মানে আপনার রিটেল 200 টাকা কিলো, আর পাইকারি আপনার ওই 130 টাকা 150 টাকা এরকম কিলো চলে, এইভাবে পেয়ে খায়। তো এই, আচ্ছা, আপনার এই অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেন না, যদি কেউ ধরুন এটা রাস্তার ল্যান্ডমার্কটা কি আছে? ল্যান্ডমার্ক হচ্ছে আপনার বাঁকুড়া যাওয়ার পথে মোল্লা রোডের পরে আর নতুন গ্রামের মাঝখানে, টুলিপ মানে ভাটা। বাঁকুড়া, মানে বাঁকুড়া মোড় থেকে যে বাঁকুড়া যে রোডটা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, কোথা থেকে ল্যান্ডমার্কটা আরেকবার বলুন। মোল্লা রোডের পরে আর নতুন গ্রামের আগে, বাস স্ট্যান্ডের মিডিলে, 2টো পয়েন্ট মিডিলে আপনার ফার্মটা আছে। আচ্ছা, দাদার মোটামুটি পড়াশোনা কত দূর? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেকার। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? হ্যাঁ, বাপরে, কোথা থেকে? বর্ধমান বিবেকানন্দ কলেজ থেকে। বর্ধমান বিবেকানন্দ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরেতে কি এটা মানে মাশরুম ফার্ম করার মানে আইডিয়াটা কিভাবে এলো? এটা আমার একটা দাদা করতো ছোট করে বাড়িতে, আচ্ছা, ওর কাছ থেকেই শিখেছিলাম, দিয়ে এখন বড়ভাবে করছি একটু। মানে কোথায় তিনি থাকেন, কোথায়? বাড়িতেই আছে, মানে সে জায়গাটা কোথায়? মানে আমার বাড়ি নতুন গ্রাম। ও, এখানে মানে উনি করতেন আর কি, নাকি হ্যাঁ। ঘরোয়া ভাবে খাওয়ার জন্য? ঘরোয়াভাবে অল্প এই 200-100 বেডের মতো করতাম। ও, গ্রাম। তা এটা হচ্ছে আপনার ব্যানার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার পোস্টার। আবরার এগ্রো ফার্ম, হ্যাঁ, মাশরুম ফার্ম হিসেবে লেখা রয়েছে, এটা হচ্ছে অ্যাড্রেস, আর ওই দেখা যায় ফার্ম। Farm। আপনার ফোন নাম্বারটা আরেকবার বলে দেন। 8509054146। তো দর্শক বন্ধু, দেখতেই পেলেন আজকে একদম অন্য ধরনের একটি চাষবাস নিয়ে আপনাদের সামনে একটি প্রতিবেদন বানালাম, মাশরুম চাষ নিয়ে। প্রতিবেদনটা কেমন লাগলো কমেন্টে লিখুন, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।